হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো অ্যাডোবি ফটোশপ PS6-এ কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। আমি সফটওয়্যারটি অন করি, সফটওয়্যারটি অন হলো। এখানে আমি ফাইলে যাব, ফাইল থেকে আমি ওপেনে গেলাম। ওপেন থেকে আমি এখানে আমার ডিসিস পিসিতে আমার ইমেজ আছে, এখানে গেলাম, এখান থেকে ইমেজ, এখান থেকে এই বাড়িটি আমি অন করব। এই বাড়িটি অন করলাম, বাট এর পিছনে আকাশ নেই, কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করে এখানে আমি আকাশ করে দিতে চাই। এর জন্য আমি প্রথমে এই লকটি খুলে নিই। এখন আমি কুইক সিলেক্ট টুল, এই টুলটা দ্বারা এটা আমি সিলেক্ট করব। আমি এটা জুম করে নিই। কিবোর্ডে থার্ড ব্র্যাকেট শুরুতে শেষটা দিয়ে জুম ইন করে, জুম আউট, আর শুরুটা দিয়ে জুম আউট করা হয়। আমি আবার বলি, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট শেষটা দিয়ে জুম ইন করে এবং শুরুটা দিয়ে জুম আউট করা হয়। আমি এখানে এই প্লাস চিহ্ন এখানে ক্লিক করলাম। আমি এটা সামান্য জুম আউট করি থার্ড ব্র্যাকেট শুরুটা দিয়ে, যাতে আমি ধীরে ধীরে সিলেক্ট করতে পারি। এভাবে আমি সিলেক্ট করে দেব। এখানে আমি আরো কিছু অংশ সিলেক্ট করতে চাচ্ছি। যাই হোক, এটা অনেক কিছুই সিলেক্ট হয়েছে। আমি পুনরায় আমার উইন্ডোতে অন্য একটি ইমেজ অন করতে চাই, ওপেন। এই ইমেজটি হবে আকাশ। আমি এটা ডাউনলোড করে রেখেছি। এই আকাশটি আমি অন করলাম ডাবল ক্লিক করে। এখন আমি ইমেজটি ক্লিক করলাম। আমি এটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। ওকে, আমি এটা একটি কাজ করতে ভুলে গিয়েছিলাম। ইরেজার টুলটি দ্বারা আমি এটা মুছে ফেলা আমার উচিত ছিল। আমি এডিটে যেয়ে পুনরায় স্টেপ ব্যাকগ্রাউন্ডে যাই, স্টেপ ব্যাকগ্রাউন্ড। এখন আমি ইরেজার টুলটি দ্বারা এটা আমি মুছে ফেলবো। এই ব্যাকগ্রাউন্ডে এখানে গিয়ে আমার এই ইমেজটি ড্র্যাগ করে আমি সিলেক্টে গেলাম। এই ইমেজটি ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দেব। এই লকটি আমার অবশ্যই খুলে নিতে হবে। এই লকটি আমি খুলে নেব এখান থেকে ডাবল ক্লিক করে। ওকে, আমি লকটি খুলে নিলাম। আমি আবার পর্যায়ক্রমে বলি, আমি প্রথমে একটি ইমেজ আনবো। ইমেজটি যে অংশটি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটা এখানে কতগুলো সিলেক্টেড টুলবার আছে আমি পূর্বেই বলেছি, পূর্বের টিউটোরিয়ালে। সেটা দিয়ে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যে ইমেজটি ফিট করব ব্যাকগ্রাউন্ডে সেই ইমেজটি আনবো, এনে এখানে ছেড়ে দেব। আর এটা যখন সিলেক্ট করব ইরেজার টুলটি দ্বারা এটা মুছে ফেলতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি সামান্য অংশ এখানে সিলেক্ট হয়নি, এটুকু আমি সিলেক্ট করে দিই। ইরেজার টুলটি দ্বারা এটুকু মুছে নিলাম এবং সিলেক্টে ক্লিক করে ডিসিলেক্টে ক্লিক করলাম। এখন পুনরায় আমি এই সিলেক্টে ক্লিক করলাম। এটা এখন আমি ড্র্যাগ করে ছেড়ে দিব এখানে। সরি, এটা এখন এর আর আমার কোনো কাজ নেই, এটা আমি কেটে দিলাম। এটা আমি কোনো সেভ করতে চাই না। এখন আমি এই ইমেজটি নিয়ে গিয়ে এর উপর আমি ছেড়ে দেব।
এখন আমি কিছুটা জুম আউট করব এবং এই ইমেজটাতে আমি নিয়ে গিয়ে, মানে এই ইমেজটা আমার এই অংশ বাকি আছে, আমি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হলো এই জন্য দিলাম, এটা যখন এখন তো আমি এটা ড্রাগ করে, এখনো এটা আমি সিলেক্ট করে ড্রাগ করে এখানে নিয়ে যেতে পারি। জুম আউট বা ইন করার সময় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে কন্ট্রোল টি, আমরা জানি কন্ট্রোল টি চেপে ধরে এটা এটা হচ্ছে ছোট বড় যদি করা যায় তখন এটা ইমেজটি ফাটে না। এই জন্য এখন অবশ্যই কন্ট্রোল কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়ার প্রয়োজন হতো না। আমি তবুও এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কিভাবে দিতে হয় দিয়ে দেখালাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখন কিবোর্ডে কন্ট্রোল টি যদি আমি ধরি, এটা ঠিক এভাবে ইমেজটি আমি ছোট বড় করতে পারি। জাস্ট এটা এখন আমি করার দরকার নেই, যেহেতু ইমেজটি স্ক্রিনের পুরাটাই দখল করে আছে, এই কারণে এখন সেট ইন্টার ক্লিক করি। ইন্টার ক্লিক করে আমি বের হয়ে আসতে যাচ্ছি। এখন এডিট সেট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে আমি জুম ইন করি। আমরা দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটি আকাশী কালার ধারণ করেছে। এখন আমি যে কাজটি করতে যাচ্ছি, এর সামনে আমি দুইটি লাইট ফিট করতে চাচ্ছি। এজন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন, আমি এটা ক্লিক করলাম। এই লাইটটি আমি ফিট করব। আমি এখানে গেলাম এবং এটা ড্র্যাগ করে আমি ছেড়ে নিয়ে আসলাম। এখন এই লাইটটা আমি সিলেক্ট করে এটা টেনে ধরে আনবো। এজন্য আমি কোয়েক সিলেক্টে গেলাম, এটা সিলেক্ট হলো। এখন আমি ইরেজার টুলে গেলাম, সরি এটা আমি লক খুলিনি, এই কারণে আমি প্রথমেই লকটি খুলে নিই। এটা ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সিলেক্টে যাব, ডিসিলেক্টে ক্লিক করব। এখন আমি ইমেজটি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। আমি তার পূর্বে আমি এটা অবশ্যই এই স্ক্রিনটা সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। আমি এটা এখন ধরে এনে এখানে ছেড়ে দেব। এটা এখানে শো করলো, আমি এটা এখন কেটে দিব। এটা কোনো সেভ করতে চাচ্ছি না। এখন আমি এটা সিলেক্টেড অবস্থায় আছে, আমি এটা ধরে নিয়ে গিয়ে এখানে আমি বসাই দিলাম। এখন আমি অল্টার চেপে ধরে এটা আমি অন্য একটি তো কপি করতে পারি। আমি এ পাশে এখানে একটি এটা বসাই দিলাম।